হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভেবে পাচ্ছ না কি রান্না করবে, মাথায় কোনো আইডিয়া আসছে না? তাহলে চটজলদি বানিয়ে দিতে পারো এই রেসিপিটা। হ্যাঁ, ঠিক ধরেছো, ডিম পোলাও। হাঁড়িতে আমি তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম ডিমগুলোকে ভালো করে আমি একটুখানি ভেজে নিলাম লাল লাল করে। ডিম ছাড়া তো ডিম পোলাও হবে না। তো দেখো, আমি ডিমটা ভেজে নিলাম। ভাজার পর আমি অ্যাড করলাম আলু। আমি এখানে আলু দিয়েছি, আমি আলু খেতে ভালোবাসি বলে, তোমরা স্কিপ করতে পারো। এরপরে আমি চপিং করে কাটা পেঁয়াজগুলোকে ঠিক লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পরে এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। তারপরে আমি এখানে অ্যাড করলাম আদা, রসুন আর টমেটো বাটা। এটাকে দিয়ে একটু ভালো করে কষাতে হবে। ও আচ্ছা, এখানে আমি কিছু গোটা গরম মশলা ইউজ করেছি, নর্মাল যে গরম মশলাগুলো হয়, তোমার দারচিনি, এলাচ আর স্টার অ্যানিস। আর এখানে আমি অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা, জিরে, ধনে আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ। তো একে ভালো করে কষাচ্ছি আমি। কষাতে কষাতে যখন এরকম চলে আসবে ঠিক এই অবস্থায়, তখন তোমরা এখানে ফ্যাটানো দই অ্যাড করে দেবে। ফ্যাটানো দই অ্যাড করার পর ভালো করে কষাবে। কষানোর পর যখন তেল ছেড়ে দেবে, তখন তোমরা ভিজিয়ে রাখা চালটা অ্যাড করবে। আমি চালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ঘরের চাল দিয়েই আমি করছি, তোমরা চাইলে বাসমতি ইউজ করতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম চালের ডবল জল দিয়ে আমি এখানে হাই ফ্লেমে 10 মিনিট ফোটানোর পর আমি এখানে দিয়ে দিলাম আলু আর ডিমগুলো। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে ঠিক এই অবস্থায় আসলে তখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব, আর ওই একটুখানি পেঁয়াজ ভাজা আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এরপর তোমরা এটাকে লো ফ্লেমে আরও 10 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পরে গরম গরম সুস্বাদু তৈরি হয়ে যাবে ডিম পোলাও। তার ওপর হ্যাঁ, আর একটা জিনিস এখানে আমি অ্যাড করছি দুধে ভেজানো কেশর এবং কেওড়া জল আর রোজ ওয়াটার, যাতে একটু ফ্লেভার আসে। ব্যাস, দ্যাটস ইট। তো তোমরা এটা বানিয়ে খেতে পারো, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।